اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করে আপনি মুক্তি পাবেন? শয়তানের কাজই হচ্ছে প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দেওয়া, আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, আপনাকে ওয়াসওয়াসা দেওয়া, যাতে করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে দূরে থাকেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন হতে আপনাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এমনকি শয়তান আপনাকে ধোঁকা দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে দেয় যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে সন্দেহ করতে থাকেন। শয়তান আপনার মনে সন্দেহ সৃষ্টি করে দেয়, যেমন পরকাল সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে দেয় যে পরকাল হবে কি হবে না, কিয়ামত সংঘটিত হবে কি হবে না, মৃত্যুর পর কবরের আযাব আছে কি নেই। তো এই সমস্ত বিষয়ে শয়তান আপনার অন্তরে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে এবং প্রতিনিয়ত সে ওয়াসওয়াসা দিয়েও থাকে এবং আমাদের মনে এই রকম ভাবধারা উদয় হতে থাকে। প্রিয় দর্শক, সন্দেহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের অন্তরে শয়তান ধোঁকা দেবে অথবা আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, আল্লাহর ইবাদত সম্পর্কে কোনো সন্দেহ সৃষ্টি করবে, তৎক্ষণাৎ তোমরা এই দোয়াটি পাঠ করে নেবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পাঠ করার নিয়মও বলেছেন এবং দোয়াটি পাঠ করার পর কিছু আমলের কথা বলেছেন। তো প্রিয় দর্শক, ওই মূল্যবান দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুনা হাত্তা ইউকালা। তিনি বলছেন যে মানুষ আলোচনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে। যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা সম্পর্কে আলোচনা করবে, আলোচনা করতে করতে তারা এমন পর্যায়ে পৌঁছাবে যে তারা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন। খালাকাল্লাহুল খালকা, কুল কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কথা বলতে বলতে শয়তান তাদের মনে ওয়াসওয়াসা দেবে, শয়তান তাদের মনে ধোঁকা দেবে, আর তখন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা এই কথা বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছেন? ফামান খালাকাল্লাহা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইযা ক্বালু, যখন তারা এমন কথা বলতে থাকবে তখন তোমরা মনে করে নাও যে শয়তান তাদের মনে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে, শয়তান তাদের মনে ওয়াসওয়াসা দিচ্ছে। এটা শয়তানের পক্ষ থেকে, এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তৎক্ষণাৎ এই দোয়াটি পাঠ করবে। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দর্শক, যে ধোঁকায় মানুষ শিকার হলে মানুষের ঈমান, মানুষের আমল ধ্বংস হয়ে যায়, এমন কঠিন ধোঁকা থেকে, সন্দেহ থেকে বাঁচতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে আরেকটি আমল করতে হবে, আর সেই আমলটা হচ্ছে তোমরা তোমাদের বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। আই ইয়াসারিহি সালাসান, তোমরা বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। 3 বার থুতু নিক্ষেপ করার পর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করবে। ওয়াল ইয়াস্তাইজ মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে, মারদুদ শয়তান হতে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করবে। আর সেটা এইভাবে করতে হবে,
অর্থাৎ আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো প্রিয় দর্শক, এমন ধোঁকা যদি শয়তান আমাদের অন্তরে ডালে, যে ধোঁকাতে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল, তৎক্ষণাৎ আমাদেরকে পড়তে হবে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ার পর আমাদেরকে বাঁ দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। তারপর আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যদি এইভাবে আমলগুলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে শয়তানের যাবতীয় ধোঁকা হতে আমাদেরকে হেফাজত করবেন। আর এমন সন্দেহ, এমন ওয়াসওয়াসা আপনার অন্তরে শয়তান আর দেওয়ার চেষ্টা করতে পারবে না।